ও পাকা টস টস করছে। কত টাকা শোয়া নিল বলতো মাম্মা? বলছি 10 এ 10 কে কে পেয়েছিস? আর এইগুলো দেখো 100 টাকা করে দাম, এইগুলো 100 টাকা করে দাম। ভেতর দিক দিয়ে দাঁত উঠে গেছে, দেখেছো? আমি বললাম তখনই যে নাড়াও, না হলে কি হবে দেখি ধর না। হ্যাঁ, এটা তোমাদের কি কোশ্চেন আছে? আমার মেয়ের আছে যে যেদিন তুমি মাংস, বাবা মেয়ের তুমুল ঝগড়া হয়ে গেল, কেউ কারোর সাথে কথা বলছে না। বেশি ভালোবেসে বেশি ঝাল দিয়েছো মনে হচ্ছে। রেগে গিয়ে ঝাল দিয়েছি। হেভি লাগছে সানা। হাই বন্ধুরা, আজকে মঙ্গলবার আর সোয়ালি আজকে এক্সাম আছে। কিসের এক্সাম জানো? আর্টের এক্সাম, মানে আঁকতে হবে। কি আঁকতে হবে এখন তো জানি না, তবুও একটু আইসক্রিম প্র্যাকটিস করিয়েছি। সবাই নিশ্চয়ই ভালো আছো? আমাদের এই সকাল শুরু হয়েছে। সকাল ভালো থাকলে সব ভালো, সারাদিন ভালো যায়। তো সকালটা তো আপাতত ভালো হয়েছে। তার আরও একটা কারণ, আমি সকালে উঠে দেখছি যে যেটা রান্না হবে সেটা তো একদম ভেবে রেখেই দেয়, সাথে কেটেও রেখে দিয়েছে। পটল কুমড়ো কেটে রেখে দিয়েছে যেটা রান্না করব। উচ্ছেটাও যেহেতু কোচাতে পারে না, উচ্ছেটা গুছিয়ে রেখে দিয়েছে আমি কোচাবো বলে। তারপর এখানে আলু পেঁয়াজ সব ছাড়িয়ে রেখেছিল। আজকে হচ্ছে চিকেন কষা, আর হচ্ছে উচ্ছে ভাজা, আর হবে পটল আলু দিয়ে একটা তরকারি। আজকে আর কাঁঠাল দানা নেই। আর আজকে পটল আলুর তরকারিটা নিরামিষ করব, শুধু আদা বাটা দিয়ে করব। এখানে এখন ওই দুটো কড়া ভাত হয়ে গেছে, ব্যস্ত। ওদিকে সোয়ানির টিফিন দেখো কি সুন্দর। এতগুলো পপকর্ন, আর কিছু নিবি না? আর একটা কিছু নেই, এতগুলো কেন দিলে? আমি দেইনি, ও নিয়েছে। এতগুলো কেন নিয়েছো বাবু? খেতে পারবে না এতগুলো? হ্যাঁ, খেয়ে নেবে। থাক, টুকটাক করে খেয়ে নে। আর একটা কিছু নাও যদি খিদে পায়, আর খেয়ে নেবে। আমি থাকবো দাঁড়িয়ে। সোয়ানি আমরা ব্রাশ করেনি, আমরা দুজনেও কিছু খাইনি, শুধু একটু চিয়া সিড খেয়েছি। হ্যাঁ, এটা তোমাদের কি কোশ্চেন আছে? আমার মেয়ের আছে যে যেদিন তুমি মাংস করো সেদিন উচ্ছে কেন করো। এটা হলো আমার বরের নিয়ম, মাংস করলে একটু তেতো খেতে হবে। এখন তো তবু উচ্ছে ভাজা, আর আগে যেদিন মাংস হতো সেদিন উচ্ছে পেঁপে সিদ্ধ খাওয়াতো, খাওয়াবে। এখন মেয়ে একটু উচ্ছে ভাজা খাই বলে ওই জন্য এখন উচ্ছে ভাজাতে চলে এসছে। আর ভাজা কি, ও আলু দিয়ে উচ্ছে ভাজা পছন্দ করে না, কিন্তু মেয়ের জন্য মানিয়ে নেয়। মেয়ে আবার একটু আলু থাকলে খেয়ে নেয়। চলো এখন এই যে সকাল সকাল এটা করে নিয়ে রেডি হয়ে স্কুল। সাথে নিজে ব্রাশ করবো, মেয়েকে ব্রাশ করবো। আমি এখনো ব্রাশ করিনি যদিও বা। দেখো হচ্ছে কষা। আজকে সোয়ানির এক্সাম আছে আর্টের। তো বেসিক্যালি আগের দিনও আইসক্রিম করিয়েছে, আর আরও একটা সেকশনে বলেছে যে আইসক্রিম প্র্যাকটিস করতে। তো সোহানি আইসক্রিম এঁকেছে, দেখো একটা কোন আর একটা স্টিক। অসাধারণ হয়েছে, মানে দারুণ লাগছে আমার দেখে যে এই কদিনে আমি যা প্র্যাকটিস করিয়েছি ওকে, কত বারে বারে, কি সুন্দর এঁকেছে না? তোমার কোনটা পছন্দ, স্টিক না কোন? এই দেখো এই পিঠেও করেছিল, কোনটা বেশি ভালো হয়েছে এইগুলোর থেকে? এইটা দুর্দান্ত হয়েছে মাম্মা, একদম একবারে। আমার খাবার দাবার নিয়ে চলে এসেছি। এখানে ভাত নিয়ে এসেছি, উচ্ছে ভাজা, এখানে আছে চিকেন কষা, এখানে আছে পটল আলু কুমড়ো দিয়ে তরকারি, যেটাই বড়ি নেই, আর নিরামিষ। আমি এখানে রেডি হয়েছি, অর্ধেক রেডি। এবার মেয়েকে খাওয়াবো, নিজে খাবো, খেয়ে দিয়ে বেরোবো। এখন খুবই তাড়াহুড়ো, একটু লেট হয়ে গেছে যদিও বা। আমি আরো 5 মিনিট আগেই খেতে বসি, দেরি হয়ে গেছে। চলো। কেন, দাঁতে কি হয়েছে? এই টাকা দেখি, মুখটা খুলে হাস। দন্তর দল এক জায়গায় আজকে ফাঁকা জায়গায় দাঁড়াত। আজকে আর বসার সিট পাসনি। দেখি, ও গিয়ে তুলে নিয়ে আসতো। ভেতর দিক দিয়ে দাঁত উঠে গেছে, দেখেছো? আমি বললাম তখনই যে নাড়াও, না হলে কি হবে দেখি ধর না। এ মা, কি হবে এবার? শক্ত হওয়ার আগে থেকে না দাঁত উঠে যাচ্ছে, আমি দেখেছি। এই যে অবশেষে 3 জন সিট পেয়েছে। পারিয়া টাকা 1 2 3 খেচাও। শরণ্যা মুখ দেখা যাচ্ছে না, এগো। 80 টাকা 1 2 3। চলো
ঢাকুরিয়া চলে এসছে। ট্রেন থেকে নেমে আমরা এই যে হাঁটু হাঁটু করতে করতে আছি। সে মায়ের ছাতার তলায় যা, প্রচন্ড রোদ্দুর আজকে, ওই জন্যই আমি রেনকোটটা নিয়ে আসিনি। হ্যাঁ জানি না, আমি হয়তো রেনকোট নিয়ে আসিনি, আর আজকে বৃষ্টি হতেও পারে। কেন? দাঁড়া মা, দিচ্ছি। বলেছি না এরকম করবো না সোয়ানি। হাতটা ছাড়ো, তুমি আমার হাতটা ছাড়ো, ব্যাস। চলো এটাকে, আমরা দুজনে যাচ্ছি স্কুলে। সোয়ানির গলায় রুমালটা দিয়ে দিয়েছি, কারণ খুব ঘেমে যায় কলারটা, ওই জন্য আবার স্কুলের সামনে গিয়ে খুলে নেব। কেন টিফিন দাওনি? মেয়েকে স্কুলে দিয়ে আমি যাচ্ছি একটু গড়িয়াহাট, দেখি একটা খেলনা নিতে যাচ্ছি, দেখি পাই কি না। মানে সুহানি শ্বশুরিকে দেবে এইরকম একটা খেলনা। সুহানি শ্বশুরির আগামীকালকে বার্থডে আছে, তো শ্বশুরিকে ওই জন্য দেবে। তো দেখি মন পছন্দের একটা খেলনা পাই কি না। রোদ্দুরটা একটু কমেছে, যে গড়িয়াহাট ব্রিজের নিচে প্রায় চলে এসেছি। স্টাইল বাজার, এই দোকানটায় চলে এসেছি গড়িয়াহাটে। গড়িয়াহাট থেকে গোল পার্কের দিকে যেতে এই ফুটে আর একটু গেলেই গোল পার্ক। তো এই দোকানটায় বেশ সুন্দর সুন্দর বাচ্চাদের সফট টয়েসগুলো থাকে, আর এইগুলো দেখো 100 টাকা করে দাম। এইগুলো 100 টাকা করে দাম, অন্যগুলো বেশি বেশি। এইখানে যা আছে ওই লাবুবু এখন তো ট্রেন্ডিংয়ে চলছে। এই ওপরে যেগুলো আছে সব একটু দাম। আমরা নিয়েছি কোনটা সেটা তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো, সুহানি দেখাবে, ঠিক আছে? ওটা একটা সারপ্রাইজ। এটাও ভালো, দেখো কি সুন্দর সুন্দর বলা, সব মাসা মাসা বিভিন্ন। আমি কি দেব স্ক্যান করে? ওই তো ফোন করো বলেই খুঁজছিলাম না, পাওনি। এই যে গড়িয়াহাট থেকে আবার চলে এলাম যেখানে বসি। এই যে সফট টয়েসটা নিয়েছি, যেটা বাড়ি গিয়ে দেখাবো, আর নিয়েছি দুটো প্লাম, মানে যেটা আমরা বলি আলু বোকরা। আলু বোকরা যখন কাঁচা অবস্থায় থাকে তখন তাকে বলা হয় প্লাম। বাড়ি গিয়ে দেখাবো। আর পাচ্ছি না রোদে, কখন গিয়ে একটু বসবো। ও মা, সবাই চলে এসছে। ওই কে কত পেয়েছিস? বলছি 10-এ 10 কে কে পেয়েছিস? আচ্ছা, এবার ইভিএস এর দিন জিজ্ঞাসা করবো কার কার হাত ওঠে, দেখবো। আমরা হাত তুলবো, আমরা হাত তুলবো। হ্যাঁ হ্যাঁ, না ইভিএস এক্সাম তো হয়েছে, দেবে তো, খাতাটা তো দেবে। তখন কি? আরে বাবা, কি হলো? তুমি 10-এ 10 হয়েছে তো? স্টার দিয়েছে, স্টার দিয়েছে। জ্বালাচ্ছি তোমাকে, ঠিক আছে। এটা ক্যানিং বারাসাত যাচ্ছে, যেটাই করে আমি বাপের বাড়ি যাই। সেই ট্রেনটা এখন বালিগঞ্জ থেকে পাস করছে। কটা বাজে বলো তো? 3:40। এরকম ভিড় স্টেশনটা আজকে। ওই কি হবে, উঠতে পারবো? পারি আর মা, এখানে দাঁড়িয়ে পড়ো। কেন? আজকে ট্রেনটাতে খুব ভিড়, খুব মানে খুবই ভিড়। তাতন সেই জানালায়, এরা এখানে 3-4 জন আছে। আস্তে আস্তে আস্তে, মারপিট করবে না। কি হয়েছে? এটা এবার নীলুরা নামবে, নীলুরা নীলুরা নীলুরা। ওই যে নেমে গেছে, নেমে গেছে ওরা। দেখ বাইরে হাত দেবে না, বাইরে হাত দেবে না। একদম এবার অনেকদিন পর পেয়েছে। ওটাও টাটা
লাইফের প্রথম সুহানির ম্যাথ পরীক্ষা, দেখো কত পেয়েছে। এই যে এর আগের ইংলিশ পরীক্ষাটাই পেয়েছিল 10-এ 9। ওই যে ডগটা ড্যাগ লিখে এসেছিল, ও ভেবেছে ও লিখেছে, কিন্তু ও লিখে এসছে এ, তাই তো? ওই পিঠটা দেখাও। এটা হচ্ছে প্রথম ওয়ার্কশিটের 10-এ 10। প্রথম ওয়ার্কশিটে 10-এ 10? তুমি এর আগে তো 10-এ 10 পেয়েছো তো ডিকটেশন খাতায়। দাও, রেখে দাও। এটা পাপাকে দেখানো যাবে না? সারপ্রাইজ দেবে? ঠিক আছে, রাখো। সাথে আবার ডেট দিয়ে দিয়েছে এক্সামের। এই দেখো, তোমাদেরকে দেখাই। এই যে আজকে 22 তারিখ, আর এখানে এই যে সুহানি কি সুন্দর লিখে এনেছে দেখো। এই যে 29 তারিখ, এখানে 22 তারিখ, আর হ্যাঁ এই যে 29 তারিখে আবার ইংলিশের এক্সাম আবার হবে, CW। তার আগে তো ওয়ার্কশিটগুলো নিশ্চয়ই দেবে। হ্যাঁ কি রে, তাহলে এবার ইংলিশ এক্সামের জন্য আবার রেডি হও 1 সপ্তাহ পর। ও আজকে তো 8 এক্সাম ছিল, সেটাই তো দেখানো হলো না। দেখো 8 এক্সামে সুহানি কি এঁকেছে দেখো, দেখাও। সুহানি আইসক্রিম প্র্যাকটিস করেছিল, কিন্তু আইসক্রিম দেয়নি, এটাই তো এক্সাম। তুমি যেটা প্র্যাকটিস করবে সেটা দেবে না। এই দেখো, খুব সুন্দর হয়েছে সুহানি। তুই এত সুন্দর আঁকলি কি করে? পাপা তো খুশি হয়ে যাবে তোর আঁকা দেখে। এটাও সারপ্রাইজ। তাহলে এর মধ্যে ওয়ার্কশিটটা রেখে ও ঘরে রেখে দাও। স্কুল থেকে এসে দেখো আমার সাথে কি ফাইট করছে। এটা কি দেখা, বন্ধুদেরকে ভালো করে দেখা, দেখা দেখা। এই দেখো আরেকটা দেখা। সরে যা, দূরে যা। তোমাদেরকে বলছিলাম সুহানি যেই দেখেছে তখন থেকে পাগল। কটা নিয়েছো মা? আমি বলছি আমি একটাই নিয়েছি। দেখেছে দুটো, দেখে কি খুশি। কার দুটো? কার খুশি হয়েছো তোমার পেপা পেয়ে? তুমি সে আগের বারে গিয়ে খুঁজছিলে, পাওনি, ওই জন্য তোমাকে জন্য একটা নিলাম। সুহানি এটা সুশুড়িকে দেবে, তাই তো? তুমি দেবে তো বনুকে? তুমি গিফট করবে বনুকে? বাবালে, তা বনুরটা এখানে রাখো, দুটোই এর মধ্যে রাখো। হ্যাঁ রাখো, দুটোই এর মধ্যে রাখো। আচ্ছা তোমার ওয়ার্কশিটটা বন্ধুদের দেখাবে না? স্কুল থেকে এসে এখনো ঘরে ঢুকিনি, ড্রেস চেঞ্জ করিনি। আগে এসেই জাস্ট জুতোটা খুলে ব্যাগ থেকে ওয়ার্কশিট বার করে আমাকে দেখাচ্ছে, এই দেখো এই হয়েছে, সাথে এই খাতায় এই করিয়েছে, এই বইতে এই করিয়েছে, সমস্ত কিছু দেখিয়ে নিল। দেখিয়ে নিয়ে বলছে মা তুমি কিন্তু মানে লম্বায় ভিডিও করে দেবে না এক্ষুনি, কারণ আমি আগে ফেসবুক পেজে দিই, তারপর মানে যখন এই ভিডিওগুলো এডিট করি তখন দিই, সেটা হয়তো 2 দিন পরে হয়ে যায় কি 1 দিন পরে। তো ও জানে, আমাকে বলছে লম্বায় ভিডিও করে কিন্তু দেবে না, পাপা দেখে নেবে, আমি পাপাকে সারপ্রাইজ দেবো। আবার মুখ দেখাচ্ছে। তোমার পেপারটা কেমন হয়েছে বলো? তুমি তো আগে আমার কাছে চেয়েছিলে। ভালো হয়েছে, রেখে দাও। চলো আমি আজকে গড়িয়াহাট থেকে, ঠিক বুঝে গেছে এত বড় প্লাস্টিক কেন। গড়িয়াহাট থেকে আজকে আমার আর কিছু খাওয়ার ইচ্ছা নেই, কারণ যেখানে বসি ওরা কি খেলাম, বেশ চাউমিন খেলাম, একজন নিয়ে এসেছিলো, একজন কচুরি নিয়ে এসেছিলো, একটা খেয়েছে, আর ইচ্ছা করছে না খেতে। খেলে একটু ওই প্লামটা দে মাম্মা, প্লামটা দেখায় তাড়াতাড়ি আম, যেটা আলু বোকরা। একবার শিলং গেছিলাম আমি আর বাবাই, মানে মোনা হওয়ার আগে, মেয়ে হওয়ার আগে, তখন খেয়েছিলাম। এই দেখো কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। এটাই কিন্তু শুকিয়ে আলু বোকরা হয়, যেটা আমরা বিরিয়ানিতে দিই। আর এটা এখন প্লাম, এখন আর আলু বোকরা নয়। ও পাকা টস টস করছে। কত টাকা শ নিল বলতো মাম্মা? 30 টাকা শ, 205টা। এই যে এই 60 টাকার ফল। পয়সার দাম নেই বন্ধু, পয়সার কোনো দাম নাই। একটু ভালো ফল খেতে গেলে, আর একটা অ্যাভোকাডো জিজ্ঞাসা করলাম 150 টাকা পিস। দরকার নেই, খাবো না। যাই হোক একটু আম খাবো, খেয়ে জামাটা তোলো, চলো।
চলো ড্রেস চেঞ্জ করি। আজকে আমাদের কিছু নেই, মানে কোথাও যেতে হবে না, জিমনাস্টিক, ড্রয়িং, ডান্স কিচ্ছু নেই। দুজনে এখন একটু ল্যাদ খাবো ঘরের মধ্যে। হ্যাঁ, খাওয়া হবে নাকি? আসলে আমি তো জানি আজকে সুয়ানির ওয়ার্কশিটটা দেবে, জানতাম না যে সুয়ানি একদম 10-এ 10 পাবে, কারণ আগের বারে তো ভুল করে এসেছিল। প্র্যাকটিস কি বলতো, সবকিছুই করানো, সবকিছু ও বাড়িতে পারে, কিন্তু কি হয় বলতো, মানে অ্যাবসেন্ট মাইন্ডের জন্য ও গিয়ে হয়তো একটু ভুল করে দেয়, টি এর জায়গায় জি, জি এর জায়গায় এ লিখে ফেলে, ওই জন্য একটু সমস্যা হয়। ওই জন্য না পুরোপুরি কনফিডেন্স থাকে না যে হয়তো 10-এ 10 পেতেও পারে। বুঝতে পেরেছিলাম তুমি দেখে চমকে যাবে। সকালবেলা যারা মর্নিংয়ে তাদের একজন আছে, সে বললো যে আজকে ওয়ার্কশিট দিয়েছে ম্যাথের, মানে মর্নিংয়ে যেটা হয় সেটা আফটারনুনেও সেটাই হয়। তো ওই জন্য আমি ভাবলাম চলো, পেপা পিকটা তো আমার মেয়ের সব থেকে পছন্দের, তোমরা তো জানো। তো আগে একদিন ওখানেই গেছিলাম নিতে, মেয়ের কিনে দেওয়া হয়নি। সেদিনকে কি নিয়েছিলিস বেশ, একটা পুতুল হ্যালো কিটি নিয়েছিলিস না, সে কাবিয়া চিনির জন্য হ্যালো কিটি ঘরে রেখে এসো ব্যাগ পড়ানোর জন্য। তো ওই জন্য মেয়ের জন্য পেপা পিকটা নিলাম, যে এক্সামটা দেবে। বাচ্চাদের এগুলোই ছোট ছোট খুশিগুলো দিতে হয়, না দিলে না ওদের এই যে ইচ্ছাটা, মানে পড়াতে বসাবো, মাম্মা পড়, এটা পাবি, ভালো করে করলে ভালো নাম্বার পেলে এটা পাবি, এটা ছোটবেলায় আমার বাবা মাও আমাদেরকে করতো। তো চেষ্টা করি মেয়েকেও একটু সেরকমটা, বলে সবসময় নাই, মাঝে মধ্যে। চলো, অনেক বকবক করে নিলাম। ওটা তো সুস্মিতা আন্টির কাছ থেকে তুমি নিয়েছো, ওটা তো নেওয়া উচিত হয়নি, অনেকটাই দাম, তুমি ওটা কেন নিলে? হেভি খেতে হচ্ছে না? যাও তো তুমি। বাড়ি এসে গরম গরম রোল কেউ পায়? হ্যাঁ পায়, সবাই পায়, দোকানে পায়, এখানেও পাবে। 15 মিনিটে পায় না। বেশি ভালোবেসে বেশি ঝাল দিয়েছে মনে হচ্ছে, রেগে গিয়ে ঝাল দিয়েছি। হেভি লাগছে না? বাড়ি আসতে পারিনি তখন থেকে, দূর থেকে পাগল হয়ে যাচ্ছে, কি খাবো সন্ধ্যেবেলা, আমার খিদে পায়। আচ্ছা আমার খিদে পায়নি না, আমার তো খিদে পায়, আমি কি খাবো, আমি যা পারবে করো। তাই খোঁজে গেছে আমার উপরে, করে তো তুমি। আমি মেয়েকে সাথে সাথেই বললাম যে দেখ পাপা আমার উপরে রেগে গেছে। দাঁড়া আগে রোলটা ছিঁড়ি। অসাধারণ। পুরো ছিঁড়ে ফেলেছো? এখন দেখো আমার রান্নাঘরের অবস্থাটা কি হলো, যেই সেই ঝাল বেশি দিয়েছে, এই লঙ্কাগুলো খুব ঝাল, জ্বালা করছে বলো, আমার নিজেরই ঠোঁট জ্বালা করছে। মেয়েটাই কি দেবো জিজ্ঞাসা করো। একটা শুধু সস, পেঁয়াজ দিয়েছিলে না আগের দিন, কত তুলেছো? রোল খাওয়া হয়ে গেছে, বুঝতে পারেন তাকাও। উনি আমাকে ফোন করে বলছে সানা পিজা অর্ডার দেবো, আমি না ফুচকা নিয়ে আসবো, ফুচকা আনবো না, আমার ইচ্ছা করছে না, আমি কেন খাবো ওটা জোর জবরদস্তি করে। ঠিক আছে তুমি এ করো, মেয়েরটা কি, চলো নিয়ে নাও বইগুলো, বড় করে লাগানো আছে পুরো একদম ওইদিকে নতুন ছাদটা, ওখানেও বইগুলো আছে, ওই পাশেও, বাবা তো সব বই এখানে এনে দিয়েছে। আরে না তুমি ঘেটো না বাবা, ওইদিকে বইগুলো আছে। নিতে হবে এই যে ডেকোরেটরস থেকে। এখন সুয়ানিকে পড়তে বসাবো, রাজদীপ এলো, কালকে আমাদের বনুর বার্থডে, রাজদীপ শ্বশুরির বার্থডে, বাবা রাজদীপ এখন যাচ্ছে মিষ্টির অর্ডার দিতে। 9টা না 7টায় উঠতে হবে, আমার 7টায় উঠতে হবে, কোথায় মাংস। পরীক্ষা দিয়ে এখনো ওয়ার্কশিটগুলো একটা একটা করে দিচ্ছে, তার ওপরেই আবার পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে, তোমাদেরকে তো দেখালাম, তার জন্য আবার দেখিয়েছি তো বন্ধুদের, তার জন্য আবার পরীক্ষার প্রস্তুতি এখন নিতে হচ্ছে, সাথে তারপরের গুলোও দিয়ে দিচ্ছে, যেগুলো এখন প্র্যাকটিস করাতে হচ্ছে। পড়ছে মেয়ে তো এখনো লিখছে, একটু এরপরে একটু ড্রয়িং করাবো। 10:30 বাজে, খাওয়া দাওয়া পরে হবে। সন্ধ্যেবেলা এগরোল খেয়েছে, একটু এগরোল ভালো হয়েছিল, এবার ঢং করবে দেখো না, এগরোল ভালো হয়েছিল বাবা, আজকে স্ট্রেট বললি, হ্যাঁ একটু ঢং করলি না, কি ব্যাপার? তো রুটিনও গুছিয়ে দিলাম, নিয়ে এখন এইগুলোকে করে আবার রান্নাঘরে যাব, দেখি রাতে কি খায়, আমার তো খেতে ইচ্ছা করছে না। সব হয়ে গেছে, 2 লাইন লিখতে বলেছি, 2 লাইনস লিখেছো?
ঠিক আছে, এবার ড্রয়িং এর বই খাতা বার করো, ড্রয়িংটা করে নাও। একদম স্পষ্ট নয় কেন পেন্সিলটা? পেন্সিল দিয়ে ভালো দাগ পড়ে না, দেখবে। দাও দাও দাও, এটা একটা দাগ। ঠিক লিখেছিস? MUSH আর মাশরুম, কি বিচ্ছিরি এস লিখেছিস, বাট এখান থেকে। ডিপ একটু পড়ে, দেখো ডিপ এতটা পড়ে পুরো, দেখো। অতটা ওইটুকুনি ডিপ কেন? তা ওই পেন্সিলটা বাদ দিয়ে দে, ও নটরাজ চলে না আর। ডিপ পেন্সিল দিয়ে লেখ, নালে বোঝা যাবে কি লিখছিস তুই। ভালো ফেলে দেবো? থাক, তুমি ড্রয়িং এর খাতাটা বার করো, দেখো তো। আকাশেতে সবুজ বরণ, গাছের পাতা নীল, ডাঙায় চড়ে রুই কাতলা, জলের মাঝে চিল। শিবানী মশাই টাঙাচ্ছে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আজকে 12টা বেজে গেছে। এখন রাজদীপ এসেছিল, শিবানীকে পড়াতে বসাতে বসাতে 9টা বেজে গেছে। তারপর পড়িয়ে উঠতে উঠতে 10:30টার ওপর। তারপর গিয়ে খাবারগুলো জোগাড় করলাম, সবই ছিল, শুধু একটু রুটি করলাম। করে এই যে আমার ছোনা এখন চুল বাজছে একা একা, দেখো সব একা করছে। বাবা মেয়ের তুমুল ঝগড়া হয়ে গেল, কেউ কারোর সাথে কথা বলছে না। পাপা চেষ্টা করছে কিন্তু মেয়ে বলছে না, আবার মেয়ে চেষ্টা করবে যখন পাপা বলবে না। একা পারবে না, আমি চুল আঁচড়াবো। ওটা কেন খাচ্ছ? কোথায় পেয়েছো ওটা? পাপার সাথে তো কথা হচ্ছে না। পাপা দিয়েছে, তাহলে মুখ বেঁকিয়েছো আবার খাচ্ছ। কি বলেছে তো পাপা তাহলে? রেখেছি, পাপা বলেনি যেতে খাবে কিনা, জিজ্ঞাসা করেনি? বলেছি না। তা খাচ্ছ কেন? চিটিং। চিটিং। পাপাকে কিচ্ছু বল। আমাদের শ্বশুরির তো আগামী কালকে বার্থডে গিফট এখানে প্যাক হয়ে গেছে। আর আরো দুটো আছে, কোথায় গেল সে দুটো মাম্মাম? এই যে এখানে ঝুলিয়ে রেখেছে বাবাই, সেটা তোমরা কাল দেখতে পাবে। এই যে এর মধ্যে রেখেছে। তো চলো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করি। বাবা মেয়ের ঝামেলা এখন আমাকেই সামলাতে হবে আজকে, মানে বাবার পাশে শোবে না বলে সাইডে হয়ে গেছে। এখন এদের মিষ্টি মিষ্টি ঝামেলা দেখতে বেশ ভালোই লাগে। আর পাপাকে বকলে একটু সুয়ানির খুব আনন্দ লাগে যে পাপা বকা খেয়েছে। চলো টাটা, বাই বাই, তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হবে।